বন্ধুরা, আপনাকে যদি মেসেঞ্জারে কেউ ব্লক করে দেয় তাহলে সেই ব্লকটা কিভাবে আনব্লক করবেন সেটি দেখাবো আজকের এই ভিডিওতে। সে আপনাকে যতবারই ব্লক করুক না কেন, আপনি নিজে থেকে খুব সহজে তাকে আনব্লক করে আবারও এসএমএস করতে পারবেন। তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একদমই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনি যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু ব্লকটি আনব্লক করতে পারবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন এই আইডি থেকে কিন্তু আমাকে ব্লক করে রেখেছে। এখানে দেখাচ্ছে দিস পারসন ইজ আনঅ্যাভেলেবল অন মেসেঞ্জার। তো এটার মানে হচ্ছে সে আমাকে ব্লক করে রেখেছে। আমি কিন্তু এখন তাকে এসএমএস করতে পারবো না বা ভিডিও অডিও কলে কথা বলতে পারবো না। তো এই ব্লকটা আনব্লক করে এখন আপনাদেরকে সরাসরি লাইভ প্রুফ দেখিয়ে দেব। তাই বেশি দেরি না করে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আপনাদেরকে কেউ ব্লক করলে কিভাবে সেই ব্লকটা আনব্লক করতে হয়। ওকে, তো মেসেঞ্জারে আপনাকে কেউ ব্লক করলে সেই ব্লকটা খোলার জন্য আপনি সরাসরি মেসেঞ্জারে চলে আসবেন। মেসেঞ্জারে আসার পর যে আপনাকে ব্লক করে রেখেছে তার মেসেঞ্জারের চ্যাট লিস্টটা ওপেন করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে দিস পারসন ইজ আনঅ্যাভেলেবল অন মেসেঞ্জার, মানে এই আইডি থেকে আমাকে ব্লক করে রেখেছে। তো আপনাকে যে ব্যক্তি ব্লক করে রেখেছে তার চ্যাট লিস্টে আসার পর উপরে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন একটি আই বাটন রয়েছে। আপনি এই আই বাটনে ক্লিক করবেন। আই বাটনে ক্লিক করলে তার প্রোফাইলটা শো হবে। তো আপনি একটু উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন একটি 3 ডট মেনু রয়েছে। এই 3 ডট মেনুতে একটি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম 4টি অপশন শো হবে: ওপেন চ্যাট হেড, ডিলিট কনভারসেশন, ব্লক, রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম। তো আপনি যেটি করবেন এখান থেকে রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম এই অপশনটিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে রিপোর্টে প্রবলেম এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দুটি অপশন শো হবে, ইনক্লুড অর ডু নট ইনক্লুড। তো আপনি এখান থেকে ইনক্লুড অপশানে ক্লিক করবেন। ইনক্লুড অপশানে ক্লিক করলে পরবর্তী নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন দুটি স্ক্রিনশট কিন্তু অলরেডি নিয়ে নিয়েছে। যে ব্যক্তি আপনাকে ব্লক করে রেখেছে সেই ব্যক্তির প্রোফাইলের একটি স্ক্রিনশট এবং ব্লক পেজের একটি স্ক্রিনশট, দুটি স্ক্রিনশট কিন্তু এখানে অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। তো এবার আপনাকে যে কাজটি করতে হবে, নিচে দেখতে পাচ্ছেন ব্লক আনব্লক নামে একটি অপশন দেওয়া রয়েছে। আপনি এই ব্লক আনব্লক অপশনটি সিলেক্ট করে দিবেন। তারপর উপরে দেখতে পাচ্ছেন লেখার জন্য একটি খালি বক্স দেওয়া রয়েছে। তো এখানে আপনার সমস্যাটি ভালোভাবে লিখে মেসেঞ্জার টিমের কাছে জানাতে হবে। আপনার ব্লকটা আনব্লক করার জন্য মেসেঞ্জার টিমের কাছে একটি রিপোর্ট সাবমিট করতে হবে। ব্লকটা আনব্লক করার জন্য এটাই হচ্ছে সঠিক নিয়ম। আপনি মেসেঞ্জার টিমের কাছে একটি রিপোর্ট সাবমিট না করলে কিন্তু আপনার ব্লকটি আনব্লক হবে না, কারণ ব্লক আনব্লক করার কোনো সিস্টেমই মেসেঞ্জার টিম রাখেনি। তাই আপনার সমস্যাটি সমাধান করার জন্য অবশ্যই আপনাকে মেসেঞ্জার টিমের কাছে আপনার সমস্যার কথাটি জানাতে হবে। তো এখানে কি লিখবেন সেটি আমি এখন দেখিয়ে দিচ্ছি। এই লেখাটা আপনাকে এখানে লিখতে হবে। তো এই লেখাটা আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনি চাইলে সেখান থেকে লেখাটা কপি করে নিয়ে এখানে বসিয়ে দিতে পারেন। আবার আপনার নিজের মতো করে আপনার সমস্যাটি এখানে ভালোভাবে লিখে দিতে পারেন। তো এখানে আমি কি লিখেছি, মেসেঞ্জার আনব্লক টেক্সট, ডিয়ার মেসেঞ্জার টিম, সামথিং প্রবলেম, আই ক্যান নট মেসেজ মাই ফ্রেন্ড, আই এম শিওর দ্যাট মাই ফ্রেন্ড ব্লক মি, প্লিজ আনব্লক অটোমেটিক অ্যান্ড আই ওয়ান্ট টু সেন্ড হিম মেসেজ, থ্যাঙ্কস। হুবহু এই লেখাটি আপনি এখানে লিখে দিবেন। তো আপনার এই সমস্যাটি এখানে ভালোভাবে লেখার পর উপরে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন সেন্ড বাটন রয়েছে। এই সেন্ড বাটনে ক্লিক করে আপনার রিপোর্টটি মেসেঞ্জার টিমের কাছে সেন্ড করে দিবেন। তো এখন কথা হচ্ছে, যে আপনাকে ব্লক করেছে তার কনভারসেশনগুলো কিন্তু আপনি ডিলিট করতে পারবেন না। আপনি যদি তার কনভারসেশনগুলো ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনার ব্লকটি আনব্লক হবে না, মানে তার কল মেসেজগুলো যদি আপনি ডিলিট করে দেন তাহলে কিন্তু আনব্লক করতে পারবেন না। আর আপনাকে যে ব্লক করেছে আপনিও যদি তাকে ব্লক করে দেন সেক্ষেত্রে কিন্তু এই রিপোর্টটি কাজ করবে না, আপনার ব্লকটি আর খুলতে পারবেন না। তো এই বিষয় দুটো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এবার আমি দেখিয়ে দিচ্ছি আমার ব্লকটি আনব্লক হলো কিনা। তো আমি সরাসরি মেসেঞ্জারে চলে আসলাম। তারপর যে ব্যক্তি আমাকে ব্লক করেছে তার চ্যাট লিস্টটা ওপেন করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ব্লকটি কিন্তু অটোমেটিক্যালি আনব্লক হয়ে গেছে। এখন যদি আমি তাকে মেসেজ সেন্ড করি তাহলে কিন্তু মেসেজগুলো সেন্ড হচ্ছে। তো এভাবে যদি আপনাকে কেউ ব্লক করে আপনি কিন্তু খুব সহজে আনব্লক করতে পারবেন। তো আশা করি সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন।